হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে। আজ সোমবার, রবি অফিস যাবে, সে কারণে রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিওটা নিম পাতা দিয়ে শুরু হলেও আশা করছি তোমাদের এবং আমার দিনটা খুবই মিষ্টি হবে। এই নিম পাতাগুলো বেশ কিছুদিন আগে রবি নিয়ে এসেছিল, ছাড়িয়ে রেডি করেই রেখেছিলাম যে যেদিনকে রান্না করবো সেদিনকে যাতে অসুবিধে না হয়। তো সেই অনুযায়ী রাখাই ছিল ফ্রিজে, আর রান্না করা হচ্ছিল না। ভেবেছিলাম নিম বেগুন বানাবো, তো সেই জন্য পরশু দিনকে আমি বাজার থেকে, মানে আমাদের পাড়ার বাজার থেকে একটা বেগুন নিয়ে এসেছিলাম নিম বেগুন করবো বলে। রবি ভুলেই গেছে যে নিম পাতাগুলো ফ্রিজে নিয়ে এসে রাখা আছে। আমি ওকে বলেছিলাম যে তুমি একটা বেগুন এনে দিও, যাই হোক ও ভুলে গেছে। তো সেই জন্য আজকে নিম বেগুন বানাচ্ছি। অন্যবারে যেমন করে নিম বেগুনটা বানাই আজকে সেইভাবে বানাচ্ছি না। আজকে নিম পাতাগুলোকে আগে শুকনো একটু রোস্ট করে নিলাম, তারপরে তেলে বেগুনটাকে দেব, দিয়ে তারপরে বেগুনটা যখন হয়ে আসবে তার মধ্যে নিম পাতাগুলোকে দিয়ে দেবো। এরকম করে নিম বেগুন খেলে বেশ ভালো লাগে খেতে। আগে তো নিম পাতা খেতামই না, মা কত করে বলতো, কিন্তু কোনোদিনই এই তিতো এইসব কোনো কিছুই, নিম পাতা হোক উচ্ছে কোনো কিছুই খেতাম না। কিন্তু রবির জন্য আজকে আমাকে অনেক কিছুই খেতে হয়, যেগুলো কিনা বিয়ের আগে ভাবতে পারতাম না যে এগুলো আমাকে খেতে হবে। তো মা জোর করে পারতো না, কিন্তু বরের কাছে তো সেটা তো আর চলে না, সেই জোরটা থাকে না। তো ওকে ও মানে জোর করেই আমাকে খাওয়ায়। তো নিম পাতা, এখন উচ্ছেও খায়। তো উচ্ছে সিদ্ধ না খেলেও উচ্ছে আর মানে উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ছেঁচকি এগুলো সব এখন খায়। এখন খায় বলতে বেশ ভালোবেসেই খায়, নিজে বানায়, খেতে বেশ ভালোই লাগে। রবি কালকের মাছ আনতে গিয়ে সাথে নিয়ে এসেছিল একটা শোল মাছ, যে মাছটা কিনা আমি খাই না। মানে এই জিওল মাছ যেগুলো বলে, মানে জিওল মাছ বলে যেগুলো আমি চিনি, মানে শোল, ল্যাটা, কই, মাগুর, শিং মাছ, এই ধরনের যে মাছগুলো হয় কোনোটাই আমি খাই না। আবার রবি ওই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। এদিকে নিম বেগুনটাও হয়ে এসছে, এটা গ্যাসটাকে বন্ধ করে দেবো, এটা হয়েই গেছে। তো এখানে শোল মাছটা ভাজবো। তো কালকেই বলেছিল যে শোল মাছটা রান্না করো, কিন্তু মেয়ে দেখে বললো আমি ওই মাছ খাবো না। বললাম ঠিক আছে, আজকে ওই মাছ রান্না করবো না। তো ওই শোল মাছটাকে না রান্না করে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। রবিকে বলেছে যে চুপ করো, কিছু বলো না, ওকে কালকে না জানিয়ে খাইয়ে দেবো। কারণ আমি কখনোই চাই না যে আমি এগুলো খাই না বলে আমার বাড়ির লোকেরাও এই জিনিসগুলো খাবে না। বিয়ের আগে আমি খেতাম না, কিন্তু আমার মা, দিদি, ঠাম্মা, বাবা সবাই এই শোল মাছ, মানে জিওল মাছ যেগুলো খেতে সবাই খুব পছন্দ করতো, ওরা সবাই খেত। আমি না খেলেই হলো, আমি খাবো না বলে কাউকে খেতে দেবো না, রান্না করবো না, এটা আমার ঠিক মানে উচিত মনে হয় না। তো যাই হোক, ও নিয়ে আসে খায়, যেমন মাটন আমি খাই না, তাহলে কি রবি আমার মেয়ে দুজনে খাবে না? সেটা কখনো হয়? আগে যেমন মাটনের গন্ধ নিতে পারতাম না, কিন্তু এখন যাই হোক কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে, রান্না করে দিতে পারবো কিন্তু খায় না। কালকে এই সুজিটাকে বানানো হয়েছিল, তো সকালবেলা বেশি ছিল যেহেতু, তো রবি বলল যে ব্রেকফাস্টে তাহলে আমাকে রুটি আর সুজি দিয়ে দাও। তো ওকে রুটি আর সুজি দিচ্ছি, মেয়েকেও দেবো, মেয়েকেও রুটি সুজি দেবো খেতে। তো জিরে, আদা, লঙ্কা, ধনে এগুলো সব বেটেই রেখেছিলাম, তো ওইগুলো দিয়েই মাছের ঝোলটা হচ্ছে। এখানে কালো জিরে আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিল, মাছ আর আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে এখানে এখন রবি এসছে, আমার অন্য এক কাজ ছিল বলে ও বললো তুমি করো, আমি রান্নাটা এদিকে বাকিটা করছি। তো তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন এই সমস্ত দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে আর কি, মশলাটা যেই একটু সাঁতলানো হয়ে যাবে, তার মধ্যে একটুখানি জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবে, এই তো।
এই তো মশলা সাঁতলানো প্রায় হয়ে এসছে। এবার এই শোল মাছ আলু এগুলোকে দিয়ে দিয়েছে। এর মধ্যে একটু জল দিয়ে দেবে, দিয়ে তারপরে মাছটাকে ঢাকা দিয়ে দেবে। মাছের ঝোল কমপ্লিট। যেহেতু ওরা দুজনে খাবে, মেয়ে তারা তো ঝোল খাবে না, আর রবি অত বেশি ঝোল খেতে চায় না, তো সেই জন্য বেশি ঝোল রাখা হয়নি, প্রায় শুকনো শুকনোই করা হয়েছে। তো এবারে ওর টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি। এই একটা ছোট্ট টিফিন বক্স, যেহেতু আমি এটা কিনেছি পছন্দ করে, তাই আমি বলতে পারি না, কিন্তু হলেও এই আমি ওকে বলেছিলাম দুটো বক্সের মধ্যে ভাত নেবে আর একটা বক্সে তরকারি নেবে। মানে একটাতে যদি আমি একটু ভাজা বা কিছুর সাথে ভাত দিই, আর একটাতে পুরো ভাত ভরে দিই, আর একটাতে তরকারি গেল, তাহলে হয়। বলে না, অত ভাত দেবে না। তো এটা খেয়ে জানি না এই একটা ছোট্ট বাটির মধ্যে ভাত খেয়ে ওর পেট ভরে কিনা, কিন্তু আমাকে বলছিল ঝোলটা এত টেস্টি হয়েছিল না, আর একটু ভাত যদি থাকতো ভালো হতো। আমি বললাম তুমি তো ভাত নিতে চাও না, আমি তো দিতাম আগে, তুমি নাও না বলেই আমি ভাতটা কম করেই দিই, এখন কি করব। আর ভালো কি হয়েছিল জানো, মেয়ে তো খেতে চায়নি প্রথমে, কিন্তু মেয়ে বলল বেশ ভালো খেতে হয়েছে। রবি এসে রাত্রে যখন জিজ্ঞেস করলো কিরে কেমন খেয়েছিস মাছের ঝোলটা, বললো ভালো, খুব ভালো হয়েছিল বাবা। বললো ওটা তো শোল মাছ খেয়েছিস, বুঝতে পেরেছিস? তখন বললো হ্যাঁ শোল মাছ খেয়েছি। মানে আদা জিরে বাটা, তারপরে জিরে ধনে আদা বাটা, যাই হোক এগুলো দিয়ে রান্না করলে সে মাছের তো টেস্ট অন্যরকমই হবে, তাই না? মেয়েকে বললাম একটু পর, ওর পাপা তো অফিস বেরিয়ে গেল, ওকে বললাম একটু পর, আমার একটু কাজ বাকি আছে, তারপরে আসছি। শুয়ে পড়েছে। তারপরে ও এসে বসেছে আমার কাছে, ওকে নিয়ে পড়তে বসিয়েছি, আর ও এই বেলুনটা ফোলাচ্ছে। কারণ জানো, ও এখন ইয়ারের একটা চ্যাপ্টার পড়ছে, ওই চ্যাপ্টারের মধ্যে মানে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো ও দেখছে, যে বেলুনটা ফুলিয়ে দেখছে, ওই এক্সাম্পল অনুযায়ী ও দেখছে যে সত্যি ওরকম হয় কি না হয়, তো ওটাই ও দেখছে এখন। আর এত দুষ্টু হয়েছে মেয়েটা, কি বলবো, পড়তে চায় না, এত দুষ্টু। কিন্তু আমার মেয়েটা সুইট। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার পাশে বসে আমি বলছি যখন দুষ্টু হয়েছে, আমার পাশে বসে হাত নাড়াচ্ছে। জামা কাপড়গুলো এবারে ভিজিয়ে রেখে দেবো এখন, দিয়ে আমি স্নানে চলে যাব। বিকালবেলা যখন জল আসবে তখন জামা কাপড়গুলো ধুয়ে দেবো। একটু ভিজিয়ে না রাখলে না জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয় না। আর এখানে যেহেতু কল থাকে, তো ওই জলটা বিকেলে জল আসে, 4টের সময় জল চলে আসে, সেই জন্য না জামা কাপড়গুলো এখানে কেচে এখানেই মেলে দিতে না খুব সুবিধা হয়। বাথরুমে তো ওইভাবে জলের মধ্যে কাচতে আমার একটু অসুবিধেই হয়। এখানে যেহেতু দুটো গামলা, একটা বালতি এইসব আছে, তো এইসবের মধ্যে জল ভরে ধুতে খুব সুবিধা হয়। কি খাচ্ছিলে একটু আগে? হ্যাঁ, এই যে এক্ষুনি কি খাচ্ছিলে? একটু আগে আমি খাচ্ছিলাম ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ? পূজা তো সবে দিলে, প্রসাদ কি করে হলো? সাথে সাথে প্রসাদ? ঠাকুরের খাবার। ঠাকুরের খাবার তুমি খেয়েছো? খুব সুন্দর, সুন্দর খেতে। আর আমি ঠাকুরের কাছে পারমিশন নিয়েছি যে
আমি একটুখানি নিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠাকুরকে বলেছো আমি একটুখানি নিলাম? আচ্ছা ঠিক আছে, ঠাকুর পারমিশন দিয়েছে? আমি সবাইকে তাকিয়েছিলাম 1 মিনিট, আর সবাই এরকম এরকম এরকম। ওরকম করেছে? তারপর তুমি ঠাকুরের মিছরিগুলো খেয়ে নিয়েছো? হ্যাঁ। এই মাত্র আমি খেয়ে দিয়ে উঠলাম, আর মেয়ে এদিকে আমাদের ব্লগ দেখছে। ও এখনো খাচ্ছে, কখন খেয়ে উঠবে তার কোনো ঠিক নেই। আজকে আর ওটা হবে? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি হবে। আজকে তাড়াতাড়ি হবে? ঠিক আছে, দেখা যাক কতক্ষণে খায়। ও এখন খাচ্ছে, খাক। আমি কিচেনটাকে গিয়ে ক্লিন করে নিয়ে তারপর একটু রেস্ট নেব। আর সকালবেলা ওকে পড়িয়েছি, বিকেলে স্যার আসবে, বিকেলে মানে সন্ধ্যাবেলা স্যার আসবে। তো এখন খেটে উঠে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার পড়াতে শুরু করব। একটুখানি পড়া বাকি আছে, পড়াতে হবে। দেখতে দেখতে সামার ভ্যাকেশনে অনেকগুলো দিন কেটে গেল। আজকের 3 তারিখ, আর ওদের হচ্ছে 17 তারিখ থেকে স্কুল খুলবে। তো অন্যবারে কি হয়, সামার ভ্যাকেশনের আগে মানে ভাবি যে সামার ভ্যাকেশনে এই করবো সেই করবো, এই হবে সেই হবে, কিন্তু এবারে সামার ভ্যাকেশনে একটু শুধু পড়া হয়েছে আর খাওয়া হয়েছে আর ঘুমানো হয়েছে, এছাড়া আর কিচ্ছু হয়নি। কোথাও যাওয়া হয়নি, কোথাও মানে কোথাও না। মানে অন্যবারে কি হয়, কোথাও না গেলে অন্তত আমার মাদের বাড়ি, তারপরে বড়দির বাড়ি তো ভোটের জন্য ঘুরে আসলাম, ছোটদির বাড়ি, দিদির বাড়ি, এগুলোও যাওয়া হয়নি। এবারে বড়দির বাড়ি ভোটের জন্য গেলাম, মাদের বাড়ি জামাই ষষ্ঠী হয়তো যাওয়া হবে না, আর ছোটদির বাড়ি যাব কদিনের মধ্যেই যাব, মানে কদিনের মধ্যে বলতে কয়েকদিন পরেই যাব। কেন যাব সেটা তোমরা পরে জানতে পারবে। বিকালবেলা জল আসতেই সাথে সাথে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। বেশ অনেকগুলো জামা কাপড় ছিল, মেয়ের অনেকগুলো ছিল, আমার, রবি, সবার মিলিয়ে মিশিয়ে বেশ অনেকগুলোই ছিল জামা কাপড়। তো যাই হোক, এরকম মেলা থাকবে রাত পর্যন্ত, তাহলে কি হবে, আর জল তো ঝরেই যাবে, অনেকটা টেনেও যাবে। তার মধ্যে যে জামা কাপড়গুলো হালকা আছে সেগুলো প্রায় শুকিয়েই যাবে। কাল সকালবেলা একটু বাইরে রোদে মেলে দেবো, দিলে হয়ে যাবে। যেহেতু এটা বর্ষাকাল, তো সেই জন্য রাত্রে যদি বৃষ্টি হয়, সেই জন্য জামা কাপড়গুলোকে তুলে রাখবো রাত্রে শোবার আগে। না হলে সারা রাত বাইরে থাকলে, অন্য সময় হলে সারা রাত বাইরে থাকে, এমনিতেই শুকিয়ে যায়। আকাশটা দেখে বোঝার চেষ্টা করছি যে বৃষ্টি হবে কিনা। তো চলো, আজকের জন্য এত